সালাম আলাইকুম। আমি ফেস দিয়ে আপনাকে ভিডিওটা দেখা পারলাম না, কেননা এই যে ঘাস, এই ঘাসের মধ্যে আমি যদি ফেস দিয়ে ভিডিও দেখাই ধানের আল দেয়, কেননা যে ছোটো রেল, তাহলে আমি হয়তো কাদোতে পড়ে যাব। তাই আপনাদের কাছে ফেস দিয়ে ভিডিও করতে পারলাম না। তবে সবুজ ঘাসে আমি আল দেয়া কোনো মতন যাইতেছি আর এই ভিডিও করতেছি। আপনারা ভিডিওটা দেখবেন, কেননা আমাদের দিগলি বিলেতে অ্যাল থই না, সম্পূর্ণ অ্যালে বলে ধান হয়। তাই ধান অ্যালত হয়, যেই জন্যে এই ভিওয়ালা ও অ্যালপেটা বেটা এদিক লিয়ে চলে আসছে, ভিওয়ালা এটা অ্যালপেটা বেটা লিয়ে চলে আসছে। তাই ওর অ্যালি নাই, যাওয়া খুব কষ্ট হচ্ছে। তাই আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করলাম। যদি অবশ্যই ভিডিও ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন। আর ভালো না লাগলে আপনাদের মাঝে লাইক কমেন্ট করা লাগবে না, কেননা আমি একটা ভিডিও আপনাদের মাঝে দেখাচ্ছি। প্রচুর কষ্ট করে কিন্তু একটা ভিডিও করা লাগে ভাই। এই যে কাদো পানি, আর এই যে মিচ্ছে নাকি আল দিগলি বিলে আলছি। তাই দুঃখের বিষয়ে একটা কথা বাড়াই, যে আমি একটা আলদা যে যাবো, এইখানের মধ্যে এই আলটা একটু ওষার, এত পরিমাণ ওষার করলে বলে হবে না। যে আমি একাই যেতে পারছি না, যদি আরেকটা মানুষ সামনে থেকে আসে, তাহলে ওই মানুষ কীভাবে আসবে, বুঝলে? তো অবশ্য আপনাদের মাঝে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখেন। সবুজ ধান, কি সুন্দর ধান হয়েছে আমাদের দিগলি বিলে। মোটামুটি ধান 1 মাস লম্বা হয়ে গেছে। ধান কেবল পেটত চলে আসছে, গামর হওয়ার ভাব। তো অবশ্য আপনাদের যে ভিডিও ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।